মেহেরপুরের ভোট কেন্দ্রে সকাল থেকে নারী ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখেছি। আগের তুলনায় নারীদের অংশগ্রহণ এবার বেড়েছে। জুলফিকার আলী কানন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জুলফিকার, সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, নারীদের লম্বা লাইনের কথা বলছিলেন, তরুণদের বিষয়ে বলবেন। ধন্যবাদ সিয়াম। যেমনটি বলছিলেন, সারা দেশে নয়, মেহেরপুরেও দুটি আসনে 213টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সকালের দিকে মূলত ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের সংখ্যা বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মেহেরপুরের নারী ভোটারদের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক, উদ্বেগ, আশাব্যঞ্জক হারে। তবে বিভিন্ন এলাকাতে কিন্তু ভোট কেন্দ্রে যেতে না দেওয়া, বাধা দেওয়া এবং এজেন্ট বেরকে দেওয়াকে কেন্দ্র করে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে, তাতে প্রায় 20 জন আহত হয়েছে এই জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে। তারা এখন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে ভোট কেন্দ্রগুলোকে অবাধ নির্বিঘ্ন করতে বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে এবং টহল দিচ্ছে, তাদের টহল জোরদার করেছে। এবং আমি দাঁড়িয়ে আছি গাংনীর বাঁশবাড়িয়া ভোট কেন্দ্রতে। সেখানে 2502 ভোটার রয়েছে। এখানে সব ভোটারগুলি কিন্তু নারী ভোটার। আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, উনি বলেছেন এখন পর্যন্ত প্রায় 1200 থেকে 1300 ভোট পোল হয়েছে এবং 4:30 নাগাদ ম্যাক্সিমাম ভোট পোল হবে বলে উনি আশা প্রকাশ করেছেন। আর মেহেরপুরের বিভিন্ন এলাকাতে যে বিক্ষিপ্ত সংঘর্ষগুলো হয়েছে, এই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা, উদ্বেগ এগুলো বৃদ্ধি পেয়েছে। তো মেহেরপুরের বিভিন্ন কেন্দ্রগুলো এখন পর্যন্ত আহ, খুব বেশি সমস্যা সৃষ্টি হয়েছে এমনটি জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তা। তো এই ছিল মেহেরপুরে থেকে আমার কাছে নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য।